আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। 2026 সালে আসন্ন ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কি পরিবর্তন আসবে নাকি আগের মতোই বা আগের চক্রই চলবে? আজকের ভিডিওর টপিক হলো পরিবর্তনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা। পরিবর্তন জিনিসটা আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি পরিবর্তন। এখন পরিবর্তন হতে হলে আপনার কি করতে হবে? যারা পরিবর্তন করবে তাদের ক্যারেক্টার, তাদের চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে আপনার কি করতে হবে? স্টাডি করতে হবে যে ওখানে কাকে দিলে কে যোগ্য। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে দেখি যাদেরকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয় তারাই মাফিয়া গডফাদার। তাদের এই মানে জিবরাইল আলাইহিস সালাম অনেক টাকা পয়সা দিয়ে তারা অনেক কিছুর মালিক হয়ে যায়। কিন্তু রাজনীতির একটা বিষয় হলো যে আপনি যখন একটা জনগণের দায়িত্বে থাকবেন, আপনার সম্পদ বরঞ্চ বাড়বেই না। সম্পদ বাড়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি জনগণের সরকার যে চাহিদা দেবে, ওই চাহিদা পূরণ করতে আপনি পারবেন না। দেখা গেছে যারা এরকম সৎপর্কে তারা নিজেদের জায়গা জমি বিক্রি করে পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ করে। আর আমরা কি দেখি? যে যার কিছু ছিল না, যে একবারে নিঃস্ব ছিল, সে এখন ব্যাংকের মালিক, সে কোম্পানির শেয়ার নষ্ট করে, সে ব্যাংক লুট করে। তো এইটা দিয়ে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন পরিবর্তন করতে হলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে? এখন পরিবর্তন করতে কেন পারবো না? কারণ যে মনে করেন যার কিছুই ছিল না, সে যদি ব্যাংকের মালিক হয়, সে যদি একটা বাংলাদেশের একটা অংশ দখল করে, বাজার দখল, মাজার দখল, ভূমি দখল করে, তাহলে সে তো এই বাংলাদেশের যে প্রোপাগান্ডা, যে সামাজিক মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, যে চ্যানেলগুলি আছে, হলুদ সাংবাদিক, এদেরকে সব সে কন্ট্রোলে আনছে। কন্ট্রোলে আনার পরে তো এই দেশ পরিবর্তন কিভাবে হবে? তারা যে প্রোপাগান্ডা নিউজ করে, দুঃখের বিষয় বর্তমান বাংলাদেশে যারা দায়িত্বে আছে, তারা এখনো এই হলুদ মিডিয়াগুলো ঠিক করতে পারেনি। এরা খালি ভুল টপিক ছড়াচ্ছে এবং তারা যেকোনো একটা দলের পক্ষ নিয়ে কাজ করতেছে। তাহলে পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনা আপনি কিভাবে দেখবেন? আমি একটা পরিবর্তন চাইলাম, পরিবর্তনের আমি কাজ করলাম, কিন্তু যারা ডিক্লারেশন করবে, যারা এটার আইন বাস্তবায়ন করবে, তাদের নিজেদের পিছনেই তাকান যায় না, তাহলে তারা কিভাবে পরিবর্তন করবে? ঠিক আছে? আর একটা হলো প্রযুক্তির প্রভাব, যে জিনিসটা আমি বলছিলাম যে প্রযুক্তিটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই না। আমরা যেমন সূরা বাকারারই একটা আয়াত আছে যে তোমরা সত্যকে ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, যে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। কিন্তু এখন আমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে যেটা সত্য ওইটাকে আমরা অসত্য বলে প্রমাণ করছি। পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমরা এই নির্বাচন অন্তত মার্কা দেখে নয়, যারা প্রশাসনের দায়িত্বে আছেন বা যারা এই বড় দায়িত্বে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ফ্রি ফেয়ার করেন, সঠিকভাবে কাজ করেন। কারণ একদিন আসলে আমাদের হায়াত কত? ৫০, ৬০, ৭০ বছর। এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে কাঁদিবে ভুবন। আশা করি আপনারা যারা এরকম ২ নাম্বারি করবে, মার্কা দেখে নয়, দল দেখে নয়, জনপ্রিয়তা দেখে নয়, আপনারা সঠিক বিচার করবেন যে কে আপনার সমর্থন পাওয়ার যোগ্য এবং কে যোগ্য না। এটা জনসমক্ষে না পারলেও আপনার পরিবারকে হ্যান্ডেল করেন। তাহলেই পরিবর্তন ও সীমাবদ্ধতা আমাদের ভিতরে আসবে। অন্তত আমি ঠিক থাকি। কারণ একটা হাদিসই আছে যে তোমার যদি শক্তি থাকে তুমি